হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়ার একাডেমি। আজকে জিএ ক্লাসে আমরা ইম্পর্টেন্ট 50টি কোশ্চেন করবো। এই কোশ্চেনগুলো তোমাদের আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবল এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো ক্লাসটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওটা একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করো এখনই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আজকের এই 50টি কোশ্চেনের মধ্যে তোমাদের টার্গেট থাকছে 46টি কোশ্চেনের অ্যান্সার সঠিক করতে পারলে তোমরা এখানে কিন্তু পাস করতে পারবে। ফার্স্ট কোশ্চেন আছে আমাদের এখানে, ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থের লেখককে। ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থের লেখক কে হয়ে যাবে আমাদের? আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ এখান থেকে অ্যান্সার হয়ে যাবে। অ্যান্সার হয়ে যাবে অপশন বি। অপশন বি এখানে আমাদের কারেক্ট অ্যান্সার। প্রত্যেকটি কোশ্চেন অ্যান্সার নিজের থেকে অবশ্যই করবে। দেখো, সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি কার রচনা? সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি এটি হরিসেনের রচনা। হরিসেন রচনা করেছেন। সমুদ্রগুপ্তের উপাধি ছিল কবিরাজ, মনে রাখবে, ইম্পর্টেন্ট। প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবর্তক কে? প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবর্তক ডারউইন। ডারউইন ইনি প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবর্তক ছিলেন। মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকাকে কী বলা হয়? মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকা রেগুর বলা হয়ে থাকে বা কালো মাটি বলা হয়ে থাকে। এখানে এখানে কার্পাস চাষ, মানে এই যে রেগুর মৃত্তিকায় কার্পাস চাষ ভালো হয়ে থাকে। কার্পাস চাষ, তুলো চাষ, এগুলো ভালো হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, সিয়াচেন হিমবাহ কোন পর্বতশ্রেণীর অঙ্গ? ভারতের বৃহত্তম হিমবাহ সিয়াচেন, এটি কারাকোরাম রেঞ্জ। কারাকোরাম রেঞ্জের, তো এখান থেকে কারাকোরাম উত্তর হয়ে যাবে। উত্তর হবে অপশন ডি। অপশন ডি কারেক্ট অ্যান্সার। সূর্যের নিকটতম গ্রহটি হল? সূর্যের নিকটে কে আছে? বুধ গ্রহ আছে সূর্যের নিকটে। বুধ গ্রহ এটি ক্ষুদ্রতম গ্রহ। ক্ষুদ্রতম সূর্যের নিকটে। পৃথিবীর নিকটে কে আছে? পৃথিবীর নিকটে আছে শুক্র গ্রহ। শুক্র গ্রহ আছে এটি পৃথিবীর নিকটে। পৃথিবী। সূর্যের থেকে সবচেয়ে দূরে কে আছে? সূর্যের থেকে সবচেয়ে দূরে আছে নেপচুন। মনে রাখবেন, নেপচুন সবচেয়ে দূরে আছে। নেক্সট কোশ্চেন, লালারসে উপস্থিত উৎসেচকটির নাম কি? লালারসে উপস্থিত উৎসেচক টায়ালিন। টায়ালিন এছাড়াও মনে রাখবে, টায়ালিন অনেক সময় অ্যামাইলেস লেখা থাকলে অ্যামাইলেস বা টায়ালিন, অথবা লাইসোজাইম। লাইসোজাইমও আছে যেটি লালারসে উপস্থিত। তো লালারসে টায়ালিন আছে, বা টায়ালিনের অপর নাম আমাদের এমাইলেস অথবা লাইসোজাইম, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কি? সান্দাকফু। কফু, অপশনগুলো কাছাকাছি সবগুলো। সান্দা কফু, কাফু না, কফু। তো সান্দা কফু উত্তর হবে। সিঙ্গালীলা পর্বতশ্রেণীর অন্তর্গত। 36,636 মিটার, 36 মিটার উচ্চতা এটার, মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 1922 গয়া অধিবেশনে কংগ্রেস সভাপতি কে ছিল? 1922 সালে যে গয়া অধিবেশন হয়েছে কংগ্রেসে, সেখানে ছিল CR দাস, চিত্তরঞ্জন দাস। অ্যান্সার হয়ে যাবে অপশন সি। নিচের কোন রাজার সঙ্গে কলিঙ্গ যুদ্ধ হয়? কলিঙ্গ যুদ্ধ 261 খ্রিস্টপূর্বে অশোকের সঙ্গে হয়েছিল। অশোক, উত্তর অপশন এ। সুইসাইড ব্যাগ কাকে বলে? লাইসোজোমকে। লাইসোজোমকে সুসাইড ব্যাগ বলা হয়ে থাকে। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়ে থাকে? কোষের শক্তিগড় বলা হয়ে থাকে মাইটোকন্ড্রিয়াকে। ব্যাসল্ট কোন ধরনের আগ্নেয়গিরি? ব্যাসল্ট এটি নিঃসারী। নিঃসারী, নিঃসারী উত্তর। উত্তর অপশন এ। পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল কি? পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল বক্সা ডুয়ার্স। বক্সা ডুয়ার্স, আলিপুরদুয়ারের বক্সা ডুয়ার্স সবচেয়ে বৃষ্টিবহুল অঞ্চল। নেক্সট কোশ্চেন, দামোদর নিচের কোন ধরনের উপত্যকা? দামোদর গ্রস্ত উপত্যকা। দামোদর একটি গ্রস্ত উপত্যকা। গ্রস্ত উপত্যকা অ্যান্সার। অ্যান্সার অপশন ডি। সিবিআই, বর্তমান সিবিআই প্রধান কে? সিবিআই প্রধান প্রবীণ সুদ। প্রবীণ সুদ, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের প্রবীণ সুদ। কৈলাস সত্যার্থী কবে নোবেল পান? কৈলাস সত্যার্থী ইনি 2014 সালে শান্তিতে নোবেল পেয়েছিল। 2014 সালে। প্রথম কে? রবীন্দ্রনাথ ঠাকুর, 1913-তে। মনে রাখবে। 2019 সালে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন, এটাও মনে রাখবে। নেক্সট কোশ্চেন, নোভাক জোকোভিক কোন খেলার সঙ্গে যুক্ত?
ইনি টেনিসের সঙ্গে যুক্ত। টেনিস উত্তর অপশন ডি। নেক্সট কোশ্চেন, নিচের কে কালকুট ছদ্মনামে লিখতেন? কালকুট ছদ্মনামে সমরেশ বসু। সমরেশ বসু ইনি কালকুট ছদ্মনামে লিখতেন। নিচের কোন শহর বাংলা অক্সফোর্ড বলা হয়ে থাকে? বাংলা অক্সফোর্ড। নবদ্বীপকে বলা হয়ে থাকে বাংলার অক্সফোর্ড। বাংলার প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়ে থাকে পুনে শহরকে। মনে রাখবে, প্রাচ্যের অক্সফোর্ড পুনে শহর। কলিঙ্গ পুরস্কার কালিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে? বিজ্ঞান। বিজ্ঞানে দেওয়া হয়ে থাকে কালিঙ্গ পুরস্কার, ইউনেস্কো প্রদান করে। ইউনেস্কোর তরফ থেকে 1952-তে সূচনা হয়েছিল। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে ছিলেন? মহিলা রাষ্ট্রদূত বিজয়লক্ষ্মী পণ্ডিত, ইনি প্রথম মহিলা রাষ্ট্রদূত ছিল। সরোজিনী নাইডু, ইনি কি প্রথম রাজ্যপাল ছিলেন। সরোজিনী, প্রথম জাতীয় কংগ্রেসের ভারতীয় মহিলা হিসেবে সভাপতি ছিল সরোজিনী নাইডু। তো এটা মনে রাখবে। সুচেতা কৃপলানি কী ছিল? সুচেতা কৃপলানি প্রথম, ইনি প্রথম কী ছিলেন? মুখ্যমন্ত্রী ছিলেন, মুখ্যমন্ত্রী। এবং এই যে সন্তোষ যাদব, ইনি মনে রাখবে প্রথম দুবার এভারেস্ট, মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন, দুবার। অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? ক্যানবেরা। ক্যানবেরা অস্ট্রেলিয়ার রাজধানী। ডলার কারেন্সি ক্যানবেরা। বর্তমানে পিএম কে আছে এখানে? আলবেন্স, অ্যান্টনি আলবেন্স। নেক্সট দেখব, আন্তর্জাতিক শান্তি দিবস কবে পালিত হয়? 21শে সেপ্টেম্বর। 21শে সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবস পালিত হয়ে থাকে। 1 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে পুলিশ দিবস আছে। 1 সেপ্টেম্বর। 27শে সেপ্টেম্বর ইম্পর্টেন্ট কিসের জন্য? বিশ্ব পর্যটন দিবস। পর্যটন। 16ই সেপ্টেম্বর কি আছে? ওজন দিবস। ওজন দিবস মনে রাখবে। কন্যাকুমারী মন্দির কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে। এই যে কন্যাকুমারী আছে, এই কন্যাকুমারী ভারতীয় ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু। ডাইরেক্ট যদি দক্ষিণতম বিন্দু জিজ্ঞেস করা হয় তাহলে ইন্দিরা পয়েন্ট হবে, কিন্তু যদি ভূখণ্ডের জিজ্ঞেস করা হয় তাহলে সেটা হবে কন্যাকুমারী, কাশ্মীর টু কন্যাকুমারী। নেক্সট কোশ্চেন, নিচের কোনটিকে বাণিজ্যিক বায়ু বলা হয়? আয়ন বায়ুকে বাণিজ্যিক বায়ু বলা হয়ে থাকে। আয়ন বায়ু, আনসার অপশন সি। প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে হাড় সংখ্যা কত? প্রাপ্তবয়স্ক মানুষের শরীরের হাড় সংখ্যা 206টি। 206। ফিমার সবথেকে বড়, স্টেপিস সব থেকে ছোট, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, অতিরিক্ত গ্লুকোজ যকৃতে ড্যাশ রূপে সঞ্চিত থাকে? গ্লাইকোজেন। গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে। গ্লাইকোজেন অ্যান্সার হয়ে যাবে অ্যান্সার অপশন ডি। নেক্সট, পোলা নাম খাই কোন রাজ্যের উৎসব? এই যে পোলা নাম খাই আছে, এটি ছত্তিশগড়ের উৎসব। ছত্তিশগড় এসে মহারাষ্ট্র আছে, তো ছত্তিশগড় এখান থেকে অ্যান্সার অপশন সি। নেক্সট কোশ্চেন, হৃৎপিণ্ডের আবরণীর নাম কি? হৃৎপিণ্ডের আবরণী পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম হৃৎপিণ্ডের। মেনিনজেস মস্তিষ্ক, মস্তিষ্কর মেনিনজেস, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, রাইটার্স বিল্ডিং কত সালে স্থাপিত হয়? রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিল বিনয় বাদল দিনস, যেটাকে অলিন্দ যুদ্ধ বলা হয়ে থাকে 1930 সালে। 1780-তে রাইটার্স বিল্ডিং 1780-তে প্রতিস্থাপিত হয়েছে। কার রাজত্বকালে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নির্মিত হয়? গ্র্যান্ড ট্যাঙ্ক রোড শেরশাহর সময়। শেরশাহর আসল নাম ফারিদ খান। ফারিদ খান, এনার সেনাপতি ব্রহ্মজিৎ গৌড়। নেক্সট কোশ্চেন, বরতলাই ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবলের সঙ্গে যুক্ত। ফুটবল, বরদলয় ট্রফি আসামে গুয়াহাটিতে হয়ে থাকে বরদলয় ট্রফি। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেন? 1875-এ সৈয়দ আহমেদ খান। সৈয়দ আহমেদ খান ইনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন। সেন্সাস 2011 অনুযায়ী কোন রাজ্যে স্ত্রীলিঙ্গ অনুপাত বেশি? স্ত্রীলিঙ্গ অনুপাত বেশি কেরালাতে। কেরালাতে সর্বনিম্ন আছে হরিয়ানাতে। হরিয়ানাতে সর্বনিম্ন, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়? দামোদর। দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয়ে থাকে। ইন্ডিয়ান হোম রুল বইটির কার লেখা? মহাত্মা গান্ধীর। মহাত্মা গান্ধীর লেখা ইন্ডিয়ান
হোম রুল বা হিন্দ স্বরাজ। নেক্সট কোশ্চেন, নিচের কোন রাজ্যে ওরাও উপজাতি বাস করে? ওরাও উপজাতি আছে পশ্চিমবাংলায়, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশে আছে, উড়িষ্যাতেও আছে। তো এখানে উড়িষ্যা উত্তর হবে। উড়িষ্যা, উড়িষ্যা পশ্চিমবাংলাতেও আছে। তো এখানে উড়িষ্যা উত্তর, উত্তর অপশান সি। লি নিচের কোন নদীর উপনদী? যে লি, এই নদী টেমস নদী। টেমস নদীর তীরে লন্ডন শহর অবস্থিত, টেমস। তো অ্যান্সার অপশান ডি। নিচের কোনটি কর্ণাটকে অবস্থিত? কর্ণাটকে অবস্থিত যোগ জলপ্রপাত, চিত্রকূট, যোগ জলপ্রপাত, যোগ জলপ্রপাত বা কুঞ্চিকল জলপ্রপাতও কর্ণাটকে আছে। কুঞ্চিকল অর্থাৎ উচ্চতম জলপ্রপাত। তো এখান থেকে যোগ জলপ্রপাত উত্তর হবে, উত্তর হবে অপশান বি। নিচে কে প্রথম চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেন? নীল আর্মস্ট্রং। নীল আর্মস্ট্রং ইনি চন্দ্রপৃষ্ঠে কতই? 1969-এ। ডেটটা কত? 21শে জুলাই। 21শে জুলাই। নেক্সট, আফগানিস্তানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নিশাক। নিশাক আফগানিস্তানের সর্বোচ্চ শৃঙ্গ। কাবুল আফগানিস্তানের ক্যাপিটাল এবং আফগানি কারেন্সি। পাইরিয়া কোন ভিটামিনের অভাবে হয়? পাইরিয়া, মাটিতে পড়া, পাইরিয়া। ভিটামিন সি। ভিটামিন সি রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড আর ভিটামিন সির অভাবে স্কারবি রোগ হয়ে থাকে। নেক্সট কোশ্চেন দেখব, ব্যাটারিতে কোন অ্যাসিড থাকে? সালফিউরিক অ্যাসিড থাকে। সালফিউরিক অ্যাসিড থাকে ব্যাটারিতে। নিচের কে দ্বি জাতিসত্ত্বের ধারণাটি দেন? মোহাম্মদ আলী জিন্না। মোহাম্মদ আলী জিন্না ইনি দ্বি জাতিসত্ত্বের ধারণা দিয়েছিল। নেক্সট, মিরাট ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়? 1929-এ। 1929-এ মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছে। মানসবদারি প্রথা কে প্রচলন করেন? আকবর। আকবর 1571-এ মানসবদারি প্রথা প্রচলন করেছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা কার কাছে যৌথভাবে দায়িত্বশীল থাকে? তো দায়ী থাকে সংসদের কাছে। আচ্ছা, সংসদ তো লোকসভার কাছে। লোকসভা সভা হিসেবে আছে, তো লোকসভা এখান থেকে অ্যান্সার হয়ে যাবে, অ্যান্সার হবে অপশন সি। নেক্সট কোশ্চেন, সম্পত্তির অধিকার বর্তমানে একটি আইনি অধিকার। সম্পত্তির বর্তমানে একটি মৌলিক অধিকার, তো আচ্ছা, অপশন ডিতে আছে আইনি অধিকার। আইনি অধিকার হবে এটি। বর্তমানে কত নম্বর? 300A ধারাতে আছে। 300A, এটাকে 44th অ্যামেন্ডমেন্ট 1978-এ এটাকে মৌলিক অধিকার থেকে বাদ করা হয়েছিল। মৌলিক অধিকার থেকে এটাকে বাদ করা হয়েছিল, মনে রাখবে। নেক্সট, বৌলুল লোদির পর কে সিংহাসনে বসেন? আরোহণ করেছে বৌলুল লোদি। লোদি বংশের প্রতিষ্ঠাতা কে? ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদি। তাহলে বহুল লোদির পরে সিংহাসনে কে বসেন? সিকান্দার লোদি। সিকান্দার লোদি বহুল লোদির পরে। নেক্সট কোশ্চেন, ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি কে? সিপি রাধাকৃষ্ণন। সিপি রাধাকৃষ্ণন ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি। নেক্সট কোশ্চেন, ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। বলে ভালো তাড়াতাড়ি, কি উত্তর হবে এটা? স্কারবি কোন কোন ভিটামিনের অভাবে হয়? এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন সি। ক্লাসের মধ্যেই বলে ফেলেছি, তো তাড়াতাড়ি কি উত্তর হবে প্রত্যেকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং কতগুলো অ্যান্সার করতে পেরেছো, পাস করতে পারলে কি না কমেন্ট করে সেটাও কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না।